তো হ্যাঁ দাদা, কি খবর? তো কেমন আছেন? আশা করি আল্লাহর দোয়াতে সকলেই ভালো আছেন। তো এর আগের ভিডিও ছেড়েছিলাম পিওর পিনের, যে পিওর পিন কীভাবে চেক করবেন, কিভাবে খুলবেন। তো অলরেডি আমি ভিডিও ছেড়ে দিয়েছি। আমার আইডি দিয়ে দেখে নেবেন, মিজানুর 0108। তো ফাইনালি যেগুলো মাল দেখালাম আপনাদেরকে, কি পার্স দেখালাম, পুরোটা কিন্তু হ্যান্ডেলের ওপরকার পাপ্তি, লক পাপ্তি, তারপরে হলো চেক নাট। তো দেখতেই পেলেন যে এতগুলো মাল আমি পরিষ্কার করে রেখেছি। এখন বর্তমানে ওপরে যেটা ওপরকার কাপ, এখানে ফাইনালি আমি পুরোটাতে গিরিজ দিয়ে দেবো। গিরিজ দেওয়ার পর বল রেসারটাতে গিরিজ দিয়ে দেবো। তারপর কিন্তু বল রেসারটা লাগাবো, তারপর একটা কলার লাগাবো, কলার লাগার পর কলারকার ওপরকার পাত্তি লাগাবো। তো ওপরটা আমি ক্লিয়ার করছি, আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর একটা অনুরোধ থাকলো, ভিডিওটাকে ওপরে তুলবেন না, বর্তমানে শেয়ার করে দিবেন, সকলকে দেখার একটা সুযোগ করে দিবেন। সকলেই কাজ করে, যে কোনো কাজে সবাই ব্যস্ত। আর একটা নিয়ম, নাচ গানের ভিডিও সকলেই দেখছো, এটা একটা নাচ গানের ভিডিও না, এটা বাস্তবিক একটি গাড়ির ভিডিও। একটি যদি নতুন মিস্ত্রি থাকে, যদি ভিডিওটা আপনি শেয়ার করে থাকেন, অবশ্যই কাছে পৌঁছে যায় থাকে, তো অবশ্যই দেখবেন যে ও কিছু একটা একটা শিখতেই পারবেই। তো দেখতেই পাচ্ছেন যে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার উদ্দেশ্য হলো এটা, যে এখানে কি কি কাজ করছি, কি কি কথা বলছি, এইগুলোতে কিন্তু আপনাকে ধ্যান দিতে হবে। তো প্রথমে কি করলাম, কাপে আমি গিরিজ দিয়ে দিলাম, তারপরে একটা কলার বসিয়ে দিলাম, বল রেসারটা বসালাম, তারপরে ওপরকার কাপটা বসালাম, আর একটা ফাইবার জাতীয় টিনের আর একটা ক্যাপ আছে, যেন ধুলো ময়লা মাটি যেন ওখানে না যায়। তো দেখতেই পেলেন এখানে কমপ্লিট। তারপরে আমি সামনে হ্যান্ডেলের গিরিজ লাগানো চালু করে দিলাম। তো এখানে কিন্তু বল রেসারের একটা ডিজাইন আছে, ওপর মনে দিতে হবে না, নিচ মনে, ডাউন সাইড মনে কিন্তু আপনাকে নিচে দিতে হবে। তো এইগুলো একটা হেল্পিং ভিডিও, আপনাদের জন্য এতটা মেহনত করছি। আর বর্তমানে আপনাদের শিক্ষার জন্য, কি আমার নিজের শিক্ষার জন্য, দুজনেরই শিক্ষা হবে এই ভিডিওর মাধ্যমে। যারা যারা ফাইনালি এখন নতুন মিস্ত্রি কিংবা নতুন কাজ শিখছেন, গুরু বলে মানবেন, আর গুরু যেটা বলবে অবশ্যই করবেন। আর এই ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছেও থাকে, অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই ভিডিওর মাধ্যমে আপনার কিছু শিক্ষা জাগবেই, এটা গ্যারেন্টি। কেউ নিজে মায়ের পেট থেকে শিখে আসে না, অবশ্যই মানে বর্তমানে যখন কাজ শেখার বয়স হয়, অবশ্যই ফাইনালি শিখার মন গেলে আপনার মানে গ্যারেজে থাকবেন, শিখতে পারবেন। কাজ করতে হবে আর ধৈর্য ধরে কিন্তু করতে হবে, অবশ্যই কাজ শিখতে পারবেন। তো দেখতেই পেলেন যে কীভাবে আমি গিরিজ লাগালাম। আর প্রত্যেকটা পার্সে কিন্তু আমি মোবিল লাগিয়ে রেখেছি, যেন কোনো কারণে যেন মোরচুনাটা না ধরে। তো আপনারাও এভাবে যত্ন সহকারে কাজ করবেন, কাস্টমারকে খুশি রাখবেন। আর এই হ্যান্ডেলটা খোলা লাগা, পিওর পিন খোলা ঠোকা থেকে আমাদের মিস্ত্রির চার্জ হলো 450 টাকা। এবার যে কোনো পার্স আপনার লাগবে, আপনাকে কিনে নিতে হবে। আর এ ধরনের, এটুকু আমার চ্যালেঞ্জ থাকলো, এ ধরনের যত্ন সহকারে মনে হয় না যে কোনো গ্যারেজে কাজ করে। আমার গ্যারেজে যেরকমই কাজ থাকুক না কেন, আমি যত্নতে করি। তো হ্যান্ডেলটা বললাম ওপরে একটা ছেলে রাখতে হবে। ফাইনালি আমি একটা পোলারের কথা বলেছিলাম আর আগের ভিডিওগুলোতে, যে পোলারটা আমি 1300 টাকায় বানিয়েছি। পোলারটাতে কি হয়, চেক নাট খোলানো যায়, শুধু চেক নাট লাগানো যায়, তাছাড়া আর কাজ এতেই কোনো কাজ হয় না। তো একটাই মজা এটাতে, যে কাজ করে মজা লাগে। ফাইনালি দেখেন যে আমি টাইট করে দিলাম সহজে। তো যে রাবারের দুটো কথা বলেছিলাম পিওর পিন ঠোকার সময়, ওই রাবার দুটো কিন্তু এখন আমি উঠাচ্ছি ওই গ্যাপটাকে সারানোর জন্য। গ্যাপে অলরেডি বসে গেল, দেখতেই পেলেন। আর আমি প্রত্যেকটা পার্সে কিন্তু মোবিলগুলো মাখিয়ে রেখেছি, যেন ভবিষ্যৎ জেনে বর্তমানে মোরচুনাটা না ধরে। তো আমার কথাগুলোকে ধ্যান দিবে, তারপরে কাজটা তো ধ্যান দিতে হবে। তো দেখতেই পেলেন প্রথমে আপনাকে কি করতে হবে, এই থালাটাকে লাগিয়ে নিতে হবে। 4টা নাট, 13 নম্বর নাট, 4টা নাটে 4টা ওয়াশার থাকবে, ওয়াশারগুলো ফেলবেন না। তারপর যদি পরেও যায় অবশ্যই কুড়িয়ে লাগাবেন, না তো ফাইনালি টাইট হবে না ভালোভাবে। তো এটা লাগার পর ব্যারিংগুলো যে শুকনো পড়ে আছে, আপনাকে কিন্তু গ্রিজ করে দিতে হবে। কিভাবে করবেন অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে থাকেন, শুরু থেকে শেষ অবধি কেটে কেটে দেখার চেষ্টা অবশ্যই করবেন না। কি বুঝাতে পারলাম কথাগুলো? বুঝতে পারলেন তো? এটা হলো কথা। কিন্তু মনে ভাববেন না যে আমার জন্য শুধু বলছি, আপনাদেরও কিছু একটা শিক্ষা হবে। আর কেউ বলে, কেউ শিখায়, এই বলে মানুষ শিখে। আর কাজের ওপরে নির্ভর, যেটা কাজ আসবে। যেরকম আমার কাছে টিভিএস, বাজাজ, প্যাজিওর, আমি যে কোনো কাজ করি না কেন, অবশ্য আমি কিছু কিছু গাড়ির ভিডিও করে রাখি আর প্রতিদিন কিন্তু ভিডিও দিই। তো দেখতেই পেলেন যে আমি বর্তমানে ব্যারিংগুলোতে গিরিজ মাখিয়ে দিলাম। রিয়ালি দেখতেই পেলেন, একটা ভিডিও বানাতে প্রচুর মানে মেহনতটা লাগে, যুক্তি, মানে বেহিসাব সময় লাগে, মেহনত লাগে একটা ভিডিও বানাতে গেলে। আর বর্তমানে একটা ছেলেকে ক্যামেরা ধরিয়ে রাখতে হয়, যে এখানে এখানে ধরে থাকবি, এভাবে বানাতে হবে। তো অ্যাক্সেলটাকে মুছে রেখেছি। আর অ্যাক্সেলটাতে অল্প গিরিজ মাখিয়ে আপনি অ্যাক্সেলটা ভরে দিবেন। অ্যাক্সেলটা ভরার পর কি কি লাগবে ওই সাইডে বলছি। তো একটা ভিডিও বানাতে প্রচুর মেহনত।
আপনারাও বানালে বানাতে পারেন, অসুবিধা নাই। কিন্তু ভিডিও প্রতিদিন সোশ্যাল মিডিয়ার বুকে প্রতিদিন কিন্তু ভিডিও ছাড়তে হবে। তো ফাইনালি আমি এক্সেল ভরে দিলাম। এখানে কি করব, একটা গোল একটা ওয়াশার আছে, ওয়াশারটাকে প্রথমে ভরতে হবে। ওয়াশারটা ভরে দেখাচ্ছি। এই ওয়াশারটা কিন্তু আপনাকে প্রথমে ভরতে হবে। তারপরে মিটার পিনিএমকে যেটা ইউ কেলাম বলি, ইউ কেলামটা কিন্তু মিটার পিনিএমকে ঘোরাই, ওই পিনিএমটা কিন্তু ঘুরবে। তো ওখানে খামচা কাটা আছে, এই 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 যে এটা লাগার পর কিন্তু আপনাকে চেক নাট লাগাতে হবে। তো এটা গ্রুপে আগে বসাতে হবে আপনাকে, বসার পর কিন্তু চেক নাট লাগাবেন। ভবিষ্যৎ গ্রুপে যদি না বসে থাকে আর আপনি যদি চেক নাট টাইট দিয়ে দেন, জানকারি আছে কিনা আমি জানি না, জানকারিটা দিচ্ছি। তো আপনার বর্তমানে অ্যাক্সেল ফাইনাল টাইট হবে না। কয়েক কিলোমিটার চলার পর কিন্তু ওটা ঢিল হয়ে গেলে অ্যাক্সেলটা কিন্তু মানে ঢাকা 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 করে কিন্তু আওয়াজ করবে। তো দেখতেই পেলেন আমি কী হিসাবে গ্রুপ মিলিয়ে কিন্তু বসালাম। আর এখানে আমি ড্রামটা মুছে রেখেছিলাম, অল্প করে ঘেঁষে নিলাম। ঘষার পর কিন্তু ফাইনালি আমি বর্তমানে এখানে লাগাবো। তো কীভাবে ভরবেন এটা তো আপনাদের জানাই আছে যারা যারা কাজ করছেন। আর আম পাবলিক যাদের কাছে ভিডিওটা পৌঁছে যাচ্ছে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। এটা আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো, আপনাদের জন্য 10 জনের একটা শিক্ষা জাগবে। আর যারা যারা গাড়ি চালাচ্ছেন তো কী ব্যাপারে এই পিওর পিনটা চেঞ্জ করলাম, অলরেডি আমার ভিডিও ছাড়া আছে ডিটেলসে, যে শুনে নেবেন দেখে নেবেন। তো দেখতেই পেলেন কাজটা কীভাবে করলাম, আর কাজটা আপনারাও করতে পারবেন। মিস্ত্রির জন্য খুবই ভালো। আর এই ধরনের ভিডিও যেতে গেলে অবশ্যই শেয়ার করে রাখবেন, অবশ্যই যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাবে, দেখবেন। তো অলরেডি এদিকের কাজ আমার কমপ্লিট, তারপরে আমি চাক্কা লাগাবো। তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে যদি আপনারা গাড়িওয়ালা হয়ে থাকেন কিংবা আপনার গাড়ি থাকেন, এই ভিডিওটা দেখছেন, তো এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর সকলকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার আইডিতে যাবেন, যে কোনো ভিডিওতে আমার কিন্তু মোবাইল নম্বর দেওয়া আছে, অবশ্যই কল করতে পারেন, যোগাযোগ করতে পারেন। এখানে টিভিএস, বাজাজ, প্যাজিওর A to Z কাজ করা হয়। ইঞ্জিল সকাল লাগানো, চাক্কা খোলানো, সাসপেন্সারের কাজ করানো, তারপরে তোমার ব্যারিং লাগানো, তারপরে ফুল ইঞ্জিল, হাফ ইঞ্জিল, ক্লাচ সাইড, ম্যাগনেট সাইড, ডিপারশন সাইড, কলকি গুটি, A to Z কাজ করা হয় এখানে। আপনারা যোগাযোগ করতে পারেন। আমার এই ভিডিওতে নম্বর না দেওয়া থাকলে অন্য ভিডিওতে নম্বর দেওয়া থাকবে। আইডিতে যাবেন মিজানুর রহমান 0108 দিবেন, অবশ্যই ভিডিও পেয়ে নেবেন। আশা করি সব ভালো থাকেন, সুস্থ থাকেন। শুধু মিটার প্রিমিয়ামটা লাগাবো, ফাইনালি আমার এদিকের কাজ শেষ হয়ে যাবে। তো মিটার প্রিমিয়ামটা অ্যাকচুয়ালি প্রচুর নোংরা হয়ে আছে, এটাকে সাফাই করব। রিয়েলি দেখতেই পাবেন এখন। বর্তমানে আমি এখন সাফাই করে নিলাম, অল্প একটু গিরিস দেবো। গিরিস দেওয়ার পর কিন্তু মিটার প্রিমিয়ামটা লাগিয়ে দেবো। তো আপনারাও এভাবে গিরিস দিবেন। আর একটা ওয়াশার নিচে পড়ে আছে দেখতেই পাচ্ছেন, ওই ওয়াশারটা কিন্তু এখানে লাগাতে হবে। 3টা নাট থাকবে, এটা মিটার প্রিমিয়ামে। অবশ্যই ভিতরে গিরিস দেওয়ার দরকার নাই, শুধু মিটার প্রিমিয়ামটাতে গিরিস দিয়ে দিলেই কাফি। তো দেখতেই পেলেন যে আমি কীভাবে কাজ করলাম আর কীভাবে আপনাদেরকে বুঝালাম। আশা করি কেউ বুঝাবে কিনা আমি জানি না। আমার যতগুলো ভিডিও আমি ছাড়ি অবশ্যই প্রত্যেক ভিডিওতে আমি বুঝিয়ে বলি। তো ভিডিওটা নাচ গানের না, অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই শুরু থেকে দেখবেন, কিছু বুদ্ধি যাবে, শিক্ষা যাবে। তো আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলকে ধন্যবাদ।